জেলায় একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মাটি দিতে গেছি। তোর মায়ের লোকটা মাটা মানে একটা ছেলের বাপ লোকটা মরেছে, তোর মাটা কাঁদছে। একটা মায়ের লোকে কইছে সবুর কর বাবু, সবুর কর, কান্দিস না। কি উত্তর দিছে জানেন? কেমন করে সবুর করবো গে? আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আস্তাগফিরুল্লাহ। আর দিয়ে যে ভিড়লো, এই যে কেমন করে সবর করবো গে বুবু, কইল যে জইলে গেল গে, আমার পাহাড় ছেলে যে গে, ভোরে যে আমি ভালো ছেলে বিদায় দিনু বুবু গে। আল্লাহ এই শুরু করেছে। হ্যাঁ আল্লাহ রে, এই মারছে মুখে মুখে, বুকে বুকে, আর চুল ছিঁড়ছে, আর ঠুকছে পাশিতে খাটের, আর কাঁদছে। হাদিস শুনেন যে প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে, প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে। এটা লয় যে কান্না কাটি করে লিয়া যখন কোনো লাস্টে উপায় নাই তখন লাস্টে সবুর করলাম, এই সবুরে কাজ দেবে না। যেমন হাদিস শুনেন, হাদিসের রাবি হচ্ছেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন একদিন আল্লাহর রসুল রাস্তা দিয়ে চলে গেছেন। খুব ধ্যান দিয়ে শুনবেন মাখালা, ভালো করে শুনেন। আল্লাহর রসুল রাস্তা দিয়ে চলে গেছেন, রাস্তার পাশে একটা কবর আছে, রাস্তার পাশে একটা কবর আছে। ওই কবরের পাশে এক মহিলা, একটা মায়া লোক বসে বসে কাঁদছে, বসে বসে কাঁদছে। আর কান্না কিরকম ছিল? মনে হয় যে এখন যেরকম করে মা বহিনেরা কাঁদছে, যেমন একটা আরারিয়া জেলায় একটা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মাটি দিতে গেছি। তোর মায়ের লোকটা মাটা মানে একটা ছেলের বাপ লোকটা মরেছে, তোর মাটা কাঁদছে। একটা মায়ের লোকে কইছে সবুর কর বাবু, সবুর কর, কান্দিস না। কি উত্তর দিছে জানেন? কেমন করে সবুর করবো গে? আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আস্তাগফিরুল্লাহ। আর দিয়ে যে ভিড়লো, এই যে কেমন করে সবর করবো গে বুবু, কইল যে জইলে গেল গে, আমার পাহাড় ছেলে যে গে, ভোরে যে আমি ভালো ছেলে বিদায় দিনু বুবু গে। আল্লাহ এই শুরু করেছে। হ্যাঁ আল্লাহ রে, এই মারছে মুখে মুখে, বুকে বুকে, আর চুল ছিঁড়ছে, আর ঠুকছে পাশিতে খাটের, আর কাঁদছে। হাদিস শুনেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আমার মা বোন হাদিসটা শুনেলেন। নবী বললেন লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া সাক্কা জয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। খুব ধ্যান দিয়ে দেখেন আমার দিকে মা বোন, আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন। নবী বলছেন লাইসা মিন্না, লাইসা মানে নাহি, মিন্না মানে মুঝসে, মুঝমে সে, হামমে সে, মানে আমাদের মধ্য থেকে, আমার মধ্য থেকে ওরা নাই। লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা, খাদ্দন মানে গাল, খাদ্দন মানে গাল। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আপনাকে হাসাটা আমার উদ্দেশ্য নয়, আপনাকে কইরা দেখিয়ে দেওয়াটা মানে বুঝাটা হলো আমার উদ্দেশ্য, দেখে সুধার করাটা হলো আমার উদ্দেশ্য। মা বোন ভালো করে দেখেলেন, নবী বলছেন লাইসা মিন্না, লাইসা মানে নাহি, মিন্না মানে মুঝসে, ও হামসে নেহি, ও মুঝসে নেহি, ওরা আমার উম্মতের মহিলা নয়, ওরা আমার উম্মতের মধ্যে নাই। মাল্লাতামাল খুদুদা, যারা গালে গালে মারলো, লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল, যারা গালে গালে মারলো, এই যে দেখালাম না মুখে। ওয়া সাক্কা জয়ুবা, সাক মানে হলো ফাড়না, সাক মানে ছিঁড়না, ফাড়না। জয়ুব মানে হলো কলার, গ্রেবান। वो हम में से नहीं जिसने अपने चेहरे को चेहरे पे मारा और जिसने गरेबान को चाक किया, মানে যারা কলারকে ছিঁড়লো। এই যে আল্লাহ রে, মাগে
আবার কি করনু কইলে জইলে গেল গে আম্মা। এই ওয়াদা বেদাওয়াতিল জাহিলিয়া, আর যারা জামানা জাহিলিয়াতকে দাওয়াত দিল মানে বায়ান ধরে ধরে কান্দলো, কান্দে না? বাপুজি তুমি চলে গেল জি বাপু, কে তালাশ লিবে জি বাপু, এ বাপুজি। খাটের গোড়ায় বসে গেছে যে ভিড়েছে, কান্দে না, কান্দে না? হ্যাঁ। আর আমার রাসূল বলেছেন লাইসা মিন্না, ও আমার উম্মতের মায়া লোক নয়। আর যাকে আমার রাসূল বাদ করে দিবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জাহান্নামে। নারে তাকবীর। তাহলে এই কান্দন বন করতে হবে না, হবে না ভাই? হবে। ওরে সুবহানাল্লাহ, মাগো তওবা করে উঠো আজ। কইবেন যে মুলবি সাহেব তাহলে যে কান্দন চইলে আসছে যে কি করব, আরো হাদিস শোনাবো, আরো হাদিস শোনাবো ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না। सीधा पढ़ कब हूँ उल्टा पढ़ पासा। মানুষের জীবনেতে এটাই যে কখন বিপদ আসবে কখন খুশি আসবে। सीधा पढ़ कब हूँ उल्टा पढ़ पासा, हर वक्त रखे अपन मालिक पे भरोसा।